জওয়ান যুবকেরা সিদ্দিক কাদের বলা হয়? সিদ্দিক কাদের বলা হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে প্রত্যেকটা নবীদেরকে নিয়ে লাখ লাখ নবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছিলেন, সাত আসমান ভ্রমণ করেছিলেন, আল্লাহর আরশে পাকে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। এই পথটা হলো যদি দ্রুতগামী ঘোড়া নিয়ে যাওয়া যায়, এই পথটা হলো 15 দিনের রাস্তা। কাম টু ব্যাক যদি আমার ব্যাক করে দুনিয়াতে, এই দ্রুতগামী ঘোড়াটাকে আরো 15টা দিন সময় লেগে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন ভোর রাত্রে তিনি কাবায় ফিরে আসেন ঘোড়াকে চড়ে, এসে তিনি কাফের বেদিন মুশরিকদেরকে বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলাম, সাত তবক আসমান আমি ভ্রমণ করেছি, জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি, আল্লাহর সাথে আরশে মুআল্লায় দিদার করেছি, আমি বাইতুল মুকাদ্দাসে লক্ষ 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 নবীদেরকে নিয়ে ইমামতি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা চিন্তা করলো এই খবরটাকে, এই গাঁজাখুরি কথা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কাফের বেদিনরা বলল এই গাঁজাখুরি মুহাম্মাদের কথাটা যদি আবু বকরের কানে তুলে দেওয়া যায় তাহলে আবু বকর কাল থেকে আমাদের দলে ভিড়ে যাবে। এই 15 দিন সময় জান্নাত জাহান্নাম আসমান আল্লাহর সাথে সাক্ষাৎ কিভাবে করলো? রাতারাতি করলো। চলো আবু বকরের কানে তুলে দিই যে তোমার মুহাম্মদ এতদিন যা বলে এসেছিল, কিন্তু আজ তোমার নবী নাকি, তোমার আল্লাহর বন্ধু নাকি, সাত তবক আসমান আল্লাহর সাথে সাক্ষাৎ বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে এসেছে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা আবু বকরকে খোঁজ করতে লাগলেন। খুঁজে আবু বকরের কাছে গিয়ে বললেন, হে আবু বকর, তুমি যার নবী বলে এতদিন মেনে আসতে, যার মুহাম্মদ বলে এতদিন মেনে আসতে, যার ওহীটাকে নিয়ে এতদিন মেনে আসতে, সত্য বলতে মুহাম্মদ সত্য ছাড়া মিথ্যা কোনোদিন বলে না। আজ তুমি শুনে রাখো